নমস্কার। আজকে শোনাবো জাতকের গল্প। গল্পের নাম সৎ পথে চলো। প্রাচীনকালে বোধিসত্ত্ব একবার বারাণসীতে ঘোড়া হয়ে জন্মগ্রহণ করেন। তখন বারাণসীতে রাজত্ব করতেন মহারাজ ব্রহ্মদত্ত। ঘোড়ারূপী বোধিসত্ত্ব ভালো জাতের ঘোড়া আর তেজি ও খুব সাহসী হওয়ায় মহারাজ ঘোড়াটিকে খুব ভালোবাসতেন এবং তাকে মঙ্গলাস্য করে নেন। বোধিসত্ত্বকে মহারাজ আরও 5টি ঘোড়ার মতো একই আস্তাবলে রাখতেন না। তার জন্য ছিল বিশেষ ঘর। সেই ঘরের ছাদ সোনা দিয়ে কারুকার্য করা। ঘরে ধূপ আর গন্ধ তেলের প্রদীপ জ্বালিয়ে রাখা হতো। সোনার থালায় দামি পুরনো গন্ধ চালের ভাত খেতে দেওয়া হতো। তাকে দেখাশোনা করার জন্য 2জন রাজ কর্মচারী নিযুক্ত করেছিল। মহারাজ প্রতিদিন সকাল বিকেল এসে মঙ্গলাস্যকে দেখে যেতেন। আশেপাশের সব রাজাদের বারাণসীর ঐশ্বর্যের উপর ভীষণ লোভ ছিল। একবার 7 রাজা একসাথে মিলিত হয়ে একটা চিরকুট পাঠালো। তাতে লেখা, আমরা তোমার সাথে যুদ্ধ করে বারাণসী দখল করতে চাই। যুদ্ধ করলে ভালো, আর নয়তো আত্মসমর্পণ করে রাজ্য ছেড়ে দাও। এহেন চিঠি পড়ে মহারাজ সেনাপতি মন্ত্রী আমাত্যবর্গকে রাজ দরবারে জরুরি তলব দিয়ে চিঠিটা পড়ে সবাইকে শোনালেন। আসন্ন যুদ্ধবার্তার খবরে সভা শান্ত, সকলের মুখে চিন্তার রেখা। একজন মন্ত্রী সিংহাসন ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন, মহারাজ, আত্মসমর্পণের কোনো প্রশ্নই আসে না। আমরা যুদ্ধের জন্য প্রস্তুত। তবে প্রথমেই আপনি যুদ্ধক্ষেত্র যাবেন না, বরং বীর অশ্বারোহীকে প্রথমে যুদ্ধক্ষেত্রে পাঠানো হোক। সে যদি ফিরে আসে তখন অন্য কথা ভাবা যাবে। কথাটা ব্রহ্মদত্তের মনে ধরল। তিনি তখন প্রধান ঘোড়সাওয়ারকে ডেকে বললেন, তুমি কি পারবে 7 রাজার বিরুদ্ধে যুদ্ধ করতে? ঘোড়সাওয়ার বিনীত কণ্ঠে মাথা নিচু করে বলল, মহারাজ, মঙ্গলাস্যকে নিয়ে যাওয়ার অনুমতি দিলে 7 রাজা তো সাধারণ ব্যাপার। 700 রাজা একজোট হলে আমাদের সঙ্গে যুদ্ধে জিততে পারবে না। মহারাজ খুশি হয়ে বললেন, তোমার মনের মতো যে কোনো ঘোড়া নিয়ে যেতে পারো। ঘোড়সাওয়ার বোধিসত্ত্বকে ঘরের বাইরে নিয়ে এসে যুদ্ধ সাজে সাজিয়ে দিল। নিজেও অস্ত্র শস্ত্র নিয়ে মঙ্গলাস্যর পিঠে চেপে যুদ্ধক্ষেত্রে বেরিয়ে পড়ল। যুদ্ধক্ষেত্রে এক এক করে পরপর 5 জন রাজাকে পরাজিত করে বন্দি করে নিয়ে আনার সময় বোধিসত্ত্ব আঘাত পেল। যন্ত্রণায় কাতর অবস্থায় কোনো ক্রমে 6ষ্ঠ রাজাকে ঘায়েল করে রাজপ্রাসাদে ফিরে এসে মাটিতে লুটিয়ে পড়ল। এদিকে ঘোড়সাওয়ার মঙ্গলাস্যর এই অবস্থা দেখে তার শরীর থেকে যুদ্ধের সাজ খুলে নিয়ে অন্য ঘোড়াকে পরাতে গেল। বোধিসত্ত্ব সব কিছু দেখতে পাচ্ছিল। সে মনে মনে ভাবল, অন্য যে কোনো ঘোড়াকে নিয়ে গেলেই পরাজিত হয়ে ফিরে আসবে, ফলে এই সোনার রাজ্য অসৎ রাজার হাতে চলে যাবে। সে তখন কাতর কণ্ঠে ঘোড়সাওয়ারকে ডেকে বলল, দেখো, অন্য কোনো ঘোড়াকে নিয়ে গেলে তুমি কিন্তু যুদ্ধে জিততে পারবে না। তুমি বরং আমাকে সোজা করে তুলে ধরো, আমি যুদ্ধে যাব। তখন ঘোড়সাওয়ার আবার মঙ্গলাস্যর শরীরে বর্ম আচ্ছাদন করে দিলে আর ক্ষতস্থানগুলি ভালো করে বেঁধে যুদ্ধক্ষেত্রে রওনা দিল। এবারও 7ম রাজা তাদের কাছে পরাজিত হলো এবং বন্দি করে নিয়ে এলো রাজ দরবারে। রাজা মহা খুশি। রাজদরবারের 7 জন রাজাকে পাশাপাশি বন্দি করে রেখেছে। মঙ্গলাস্য তখন আর দাঁড়াতে পারছিল না। রাজদরবারে বসে পড়ল। রাজা ঘোড়ারূপী বোধিসত্ত্ব আর ঘোড়সাওয়ারের দিকে তাকিয়ে বললেন, বলো, তোমরা কি চাও? বোধিসত্ত্ব তখন কোনো রকমে দাঁড়িয়ে বলল, মহারাজ, যদি আমাদের কিছু দেবার থাকে তবে ওই 7 জন রাজাকে মুক্তি দিন এবং
তাদের কাছ থেকে অঙ্গীকারবদ্ধ করিয়ে নিন তারা যেন আর কোনো দিন বারাণসী আক্রমণ করার চেষ্টা না করে। আর মহারাজ, আপনিও হিংসার পথ ত্যাগ করে ধর্ম আর ভালোবাসার মাধ্যমে রাজ্য চালালে একদিন পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী রাজা হিসাবে গণ্য হবেন। মঙ্গলাশ্ব ধীরে ধীরে লুটিয়ে পড়ল রাজ দরবারে। ঘোড়সাওয়ার চোখের জল মুছতে মুছতে তার দেহ থেকে যুদ্ধের সাজ খুলে নিল। বোধিসত্ত্ব প্রাণ হারিয়ে আবার স্বর্গে চলে গেলেন। রাজা ব্রহ্মদত্ত বোধিসত্ত্বের কথা অনুযায়ী 7 রাজাকে দিয়ে হিংসার পথ ত্যাগ করার জন্য আর ভবিষ্যতে কোনোদিন যেন বারাণসী আক্রমণ করার লোভ না হয় তার জন্য অঙ্গীকারবদ্ধ করে ছেড়ে দিলেন। আর নিজেও হিংসার পথ পরিত্যাগ করে ধর্ম আর ভালোবাসার মাধ্যমে দেশ শাসন করতে লাগলেন। নমস্কার।